এই জামানায় মানুষের ঈমান রাখা এত কষ্টকর হয়ে গেছে। পয়গম্বরে আরবি ১৫০০ বছর আগে বলেছেন, ইয়াতি আলা আন-নাসে জামানুন আস-সাবিরু ফীহি মালা দীনিহি কাল কবিদ আলাল জামর। অচিরেই এমন একটা জামানা আসবে, যেই জামানায় লেলিহান আগুন হাতের মুঠোয় রাখতে পারবে, কিন্তু মানুষ ঈমান রাখতে পারবে। এই সেই জামানা। এই জামানায় গুনাহের প্রতিযোগিতা বেশি। কথা বলেন না কেন? সব মানুষ শুধু গুনাহ নিয়ে দৌড়ায়। কেউ একদিনের গান বাজনার আয়োজন করলে আর একজনে করে ৩ দিন। মাশাআল্লাহ, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন মাহফিলের আয়োজন বেশি হয়। কথা বলেন না কেন? এই মাহফিলের আয়োজন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সমাজ ভালো রাখবেন কে? কথা বলেন। বাংলাদেশের ভিতরে তাবলিগ জামাত আর এই ওয়াজ মাহফিল যদি না থাকতো, রাস্তার উপরে বাবার সামনে মেয়েরে ধর্ষণ করত, বাবাই কিছু করতে পারতো? তা ওয়াজ এবং তাবলিগ জামাতের কারণে আল্লাহ পাক বাংলাদেশের দিন টিকায় রাখবেন। কথা বলেন না কেন? এদেশে মাদ্রাসা মসজিদের কারণে দিন টিকায় রাখবেন। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তো গুনার প্রতিযোগিতা বেশি, মানুষ গুনার কাজ বেশি করে। আপনারা বলেন, জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে জান্নাত পবিত্র জায়গা, পবিত্র জায়গায় কি কেউ যাইতে পারবে? গুনাহ নিয়ে গেলে কবরে তার জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। আর নেকি নিয়ে কবরে গেলে তার ঠিকানা কোথায়? জান্নাত। এটা মাথায় রাখবেন। কথা বলছেন? তাহলে গুনার কাজ বেশি করে, বিশেষ করে কবিরা গুনাহগুলা সমাজের ভিতরে বেশি প্রচলন। সগীরা গুনাহ মানুষ কয়জন করে? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, গালাগালি, মিথ্যা কথা, পরের জমির আইল ঠেলা, আমি 2 চোখ দিয়া যা দেখি বেপর্দা, সবই হলো কবিরা গুনাহ। মা বাবার সাথে বেঈমানি করা, কবিরা গুনাহই বেশি, বেশিরভাগই কবিরা গুনাহ। শিরকি গুনাহ মানুষ করে কি করে না বলেন? সোমবারে বাঁশ কাটা যাবে না, সোমবারে বাঁশ কাটা যাবে না। সোমবারে বাঁশ কাটলে নাকি ভাগ্য খারাপ হয়। রবিবারে কলা গাছ লাগান যাবে না। রবিবারে যদি কলা গাছ লাগায়, তাহলে কলা গাছে কলা হইব না, ভাগ্য ভালো হইব না। আছে না এরকম? হ্যাঁ, এগুলা শিরকি গুনাহ। আর এই গুনাহের কারণে আমাদের উপরে একের পর এক বালা মুসিবত আসে কিনা বলেন? হ্যাঁ, অনেক সময় বাগানের ভিতরে বুতুম পেঁচা ডাকে। কি পেঁচা? আমি একটা কিতাবের ভিতরে পড়েছি, বুতুম পেঁচাকে মানুষ অনীহা করে, ডাকলে বড় ভয় পায় মানুষ। কিন্তু মানুষ যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করেছেন, ওই দিন জঙ্গল থেকে বুতুম পেঁচায় তাকায়া তাকায়া মানুষের স্বভাব কত খারাপ, চরিত্র কত খারাপ, একটা মানুষকে কেমনে কারবালার জমিনে তাকে 2টা টুকরো করে ফেললো, জবাই করলো। এই দৃশ্য দেখে বুতুম পেঁচা ওখান থেকে মানুষকে ছেড়ে জঙ্গলে পলায়ে গেছে। বুতুম পেঁচা মানুষকে ছেড়ে জঙ্গলে পালায়ে গেছে। যে মানুষ এত নিকৃষ্ট হয় কেমন করে, যে এখানে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছেন। এই বুতুম পেঁচা যখন বাগানে ডাকে, আপনার বাড়ির আশপাশ দিয়ে ডাকলে মহিলারা ঠিক থাকে তো? হ্যাঁ, শরীরের ভিতরে একটু ভয় ভয় লাগে না? মহিলারা কয়ে, তাগাদা লাড়ি ঠেঙ্গা আন, বাড়ো, বালা মুসিবত আসলো, একটা মরলো, তাগাদা ধাওয়া, লাড়ি আন, পিডা। তারপরেও যায় না, তারপরেও যায় না। অবশেষে দাও, কাশি, খুন্তা, কুড়াইল, কোন জায়গা কি আছে সব চুলার ভিতরে ভোড়া দে। পোড়া না দিলে বুঝি কেউ মরলো, বুড়াটাও অসুস্থ, মরলো, পোড়া দে। দাও, কাশি, খুন্তা, কুড়াল যা আছে সব চুলার ভিতরে ঢুকায়। তারপরেও বুতুম পেঁচা যায়। বুতুম পেঁচা কেন ডাকে? আপনাকে আমাকে সতর্ক করে, বাণী দেয়। কি বাণী দেয়? গমচুবিনি জুদে ইস্তেগফারে কুন, গমচুবিনি জুদে ইস্তেগফারে কুন, গম্বা মর খালে কে আমদ কারে কুন, গম্বা মর খালে কে আমদ কারে কুন।
বুতুম পেঁচা ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, জলদি করে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলা মাফ করে দিয়ে তোমাদের বালা মুসিবতকে আল্লাহ দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বালা মুসিবত এমনি আসে না গুনাহের কারণে আসে? কথা বলেন, কিসের কারণে আসে? গুনাহের কারণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং ভূমিতে যত জায়গা, যত প্রকার বালা মুসিবত তোমরা দেখো না কেন, এগুলা সব তোমাদের হাতের কামাই। কিসের কামাই জোরে বলেন? পাপ পুণ্যের ওজন হবে কিয়ামতের দিন, নেককারদের নাজাত দিবেন রব্বুল আলামিন। পাপ পুণ্যের ওজন হবে কিয়ামতের দিন, নেককারদের নাজাত দিবেন রব্বুল আলামিন। আমল নামায় নেকি অল্প, গুনাহ বেশি যার, আমল নামায় নেকি অল্প, গুনাহ বেশি যার। গুনাহ করে নিজের ক্ষতি করছে নিজে তার, গুনাহ করে নিজের ক্ষতি করেছে নিজে তার। ঠিক কিনা জোরে বলেন? গুনাহে মাই আদত রাবারে বাসতাম, হাজার বারে তওবা শিখাস্তাম জিমন্দারদ তগিনত রানায়ার কে হস্তে উ বেগহনা বন গুনাহগার লাম কাফের গরবনায়া यारोने दरबदर हमको फेराया यारों ने। তাহলে গুনার কাজ সমাজে বেশি হয় না কম হয়? এ কথা বলেন না কেন? এদেশের ভিতরে সুদখোর আছে না নাই? আছে তো, হ্যাঁ সুদখোর আছে। আজীব ব্যাপার, সুদ খাওয়া কত বড় জঘন্য অপরাধ। সুদ খাওয়া কত বড় জঘন্য অপরাধ। আজও পর্যন্ত আপনার বাড়ির পাশের কুত্তাটা কান্ডা ধরে জিগায় আনতো, আমি যে সুদ খাই, এ কুত্তা তুই কি খাস? কুত্তায় কয়, জীবনে বই পচা জিনিস আমি খাই না। আপনার গুয়েল ঘরের গরুটার কান্ডা ধরে জিগায় আনতো, এ গরু জীবনে সুদ খাস নাই? গরু কয়, জীবনে এই পচা জিনিস আমি খাই না। খায় মানুষে। সুদ না খাইয়া 10 কেজি পায়খানা খাওয়া ভালো। কথা বলছেন? সুদ না খাইয়া 10 কেজি পায়খানা খাওয়া ভালো। পায়খানা খাইয়া মুখটারে সাবান দিয়া ধৌত করবেন, মুখটা পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সুদ খাইয়া যদি অন্তরটারে না পাক বানান, খোদার কসম এমন কোন মেডিসিন দুনিয়ার জমিনে নাই যে সেখানে আপনি কলিজাটাকে ফাড়িয়ে আপনি সেখানে ধৌত করবেন। সে মেডিসিন দুনিয়াতে নাই। যারা সুদ খাও সাবধান। সুদের 70টা গুনাহ হয়। একেবারে ছোট যে গুনাহ সেটা হলো মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় হয়, নাউজুবিল্লাহ। আর সবচাইতে বড় যে গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। তাহলে আপনার এখন বিবেক আছে, বুদ্ধি আছে, বলেন তো যারা সুদ খায় তাদের ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান আছে? হ্যাঁ, ঈমান নাই। এটা হাজী শরিয়াতুল্লাহর জমিন। এই জমিন পবিত্র জমিন। এই জমিনকে পবিত্র জমিন অপবিত্র করেছে কে? সুদখোরেরা। কথা বলেন না কেন? ঘুষখোরেরা অপবিত্র বানিয়েছেন। এই পবিত্র জমিনটাকে নাপাক বানিয়েছে একমাত্র সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার যারা, তারাই এই জমিনটাকে নাপাক বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুদ খাওয়া যাবে। এর পরেও দেখবেন কিছু মানুষ আছে সুদ খাইব। এগো হায়া নাই। আল হায়া উশুবাতু মিনাল ঈমান। যার হায়া নাই তার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমান, যার ঈমান নাই তার জন্য জান্নাত। জোরে বলেন, তার জন্য জান্নাত। ঈমানদার ছাড়া বেঈমান কখনো জান্নাতে যাইতে পারবে? কথা বলেন না কেন? যারা সুদ খায় তাদের ঈমানই নাই, ওরা জান্নাতে যাবে কেমন করে? এরপরে কিছু মানুষ আছে খাইব। কথা বলেন না কেন? বাথরুমের ভিতরে বসে একজন রুটি খায়। কি খায়? রুটি। রুটি রুটি বোঝেন তো? সকালবেলা নাস্তা খান না আপনারা? হ্যাঁ, রুটি খায় বাথরুমের ভিতরে বসে। কোথায়? ইন্টারন্যাশনাল জায়গা, কত সুন্দর জায়গা, এসি ফিট করা, সেখানে ঘেরান কত সুন্দর, সেখানে বসে খায় এই রুটি। কি খায়? রুটি খায়। আর এক ভদ্রলোক ওই পাশ দিয়ে যাইতেছে, এই বড়া
জাগার পাস না, বাথরুমের ভিতরে বসে রুটি খাস, দেখ বেশি কথা কবি না, বেশি কথা যদি কস তাহলে বড়াই বড়াই খাবো। তা আমি জাকারি নিয়ে নাজির বলে গেলাম, সুদ খাইলে এত বড় ইমান থাকে না, তারপরেও যারা খায় তাদেরকে বলে যায় তোমরা খাও, বড়াই বড়াই খাও, দেখা যাবে হাসরের ময়দানে কয় নম্বরে পেরে। আর তুমি কথা বলেন ঠিক নেবে ঠিক। জিনাখোর সমাজে বেশি না কম? কথা বলেন না কেন? বেপরদাওয়ালা বেশি না কম? জরিনা আফার ঘটনা একটু কমনি, জরিনা আফার ঘটনা একটু কইয়া আমি আমার বয়ানে যাব। কথা বলছেন? জরিনা আফা, এই জরিনা আফারে বিয়ে দিছে। জরিনা আফা বেশ ভালোই সংসার করতেছে, 2-4-10 বছর পরে 2-3টা ছেলে মেয়ে হয়েছে। এখন দেখেন জীবিকা উপার্জন করার ক্ষেত্রে পুরুষের বিভিন্ন দেশ সফর করতে হয়। কথা বলেন না কেন? আমাদের সমাজের পুরুষরা অধিকাংশই ইটালি প্রবাসী, বাহিরে থাকে। কথা বলেন না কেন? তাই এখন বিবিরা বলছে, বিবি ছেলে আছে, তোমার সুখের জন্য আমি বাহিরে যেতে চাই। গেল গা বাহিরে, বাহিরে গেছে গা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস গেছে গা। এখন তো বউ টালিবাড়ি শুরু করেছে। কথা বলছেন? টালিবাড়ি শুরু করেছে। একটা মহিলা স্বামী ছাড়া 4 মাসের বেশি থাকতে পারে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মহিলা 4 মাসের বেশি কোনোদিন স্বামী ছাড়া থাকতে পারে না। এই জন্য খলিফা একটা আইন জারি করেছেন, 4 মাসের ভিতরে যদি কোনো পুরুষ তার স্ত্রীর কাছে না আসে, তিনি জেলখানার ভিতরে আবদ্ধ করে তাকে পিটাইতেন, মারতেন। কারণ 4 মাসের বেশি কোনো মহিলা থাকতে পারে না। যেই পুরুষ স্বামী ছাড়া, যেই মহিলা স্বামী ছাড়া 4 মাসের বেশি অতিক্রম করে, বুঝতে হবে এই মহিলা যে কোনো পন্থা অবলম্বন করে। ঠিক কিনা জোরে বলেন? তা খলিফাতুল মুসলিমিন এই আইন চালু করেছিলেন। আমাদের বাংলাদেশে এই আইন আছে? কথা বলেন না আছে? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যেতে না যেতে এখন টালিবালি শুরু হয়ে গেছে। এখন গান গায়, বাড়ির পাশের বেতেরারা হাল দইরাছে ছোট দেওরারি। কথা বলেন না কেন? এখন গেছে গা এই দিক দিয়ে লাইন শুরু করেছে ছোট দেওরার সাথে, মানে বেনেটিং ব্যাটিং একটা নিয়া ওই শিবচর এখানে ওখানে মার্কেটিং করে বেড়ায়। কথা বলেন নাই? এই যত আকাম তুকাম এইগুলা করে বেড়ায়, স্বামী তো নাই, স্বামী তো জানে না। কথা বলেন না কেন? হ্যাঁ, এখন প্রতিদিন রাত 10টার সময় জানলা খুলে শুধু গান গায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। এই গান গায়। আর সম্পর্ক যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে যখন দুইজনে ফলসিয়ান হয়ে গেল, ছোট বাচ্চা দুইটাকে রেখে গলা টিপে হত্যা করে, তার অবশেষে এই যে ভাতিজা, এই যে চাচাতো ভাই, খালতো ভাই, মামতো ভাই যাদের সাথে সম্পর্ক করে, একে নিয়ে দৌড়ে চলে যায় ঢাকার শহরে, ছোট বাচ্চাটাকে গলা টিপে হত্যা করলো। এরকম ইতিহাস আমাদের বাংলার জমিনে আছে না নাই জোরে বলেন? অসংখ্য আছে, অসংখ্য আছে। এই জন্যই তো বলেছেন মহিলাদের বুদ্ধি কম। কথা বলেন না কেন? মহিলাদের বুদ্ধি কম। গেছে ওই স্বামীর সংসারে, স্বামীর টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, উদাও হয়ে গেছে। 2 মাস পরে চিন্তা করে ওই স্বামী, টাকা আনলাম 20 লাখ, সম্পত্তি যা ছিল, সোনা গানা যা ছিল সব রাইখা দিলাম। এই যে মহিলা তার বাচ্চাকে মেরে আমার সঙ্গে আসলো, এই মহিলা তো আমাকেও মারতে পারে, আমাকে মাইরে আরেকজনের সঙ্গে সংসার করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 3 মাস রাখার পরে শেষে কি করে দেন, মাজার উপরে লাত্তি একটা মাইরা শেষে দেয় খাদাইয়া। কথা বলছেন? কথা বলছেন? লাঙের আশায় ভাতারের বা চাঙ্গে, লাঙের আশায় ভাতারের বা চাঙ্গে। কথা বলছেন? লাঙের আশায় ভাতারের ভাত চাঙ্গে গেছে গা। এখন ইকুলো গেছে, উকুলো গেছে, দোনকুল গেছে, শান্তি আর নাই, পুরা ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। কথা বলেন না কেন? এই পরকীয়া প্রেম আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন? আপনাদের দেশে কোনো জরি না থাকলে আমার আবার পদ্মাতে উঠে না দেয়, আল্লাহ জানে। বিউটি আফার ঘটনা জানেন? বিউটি আফা এলাকার ভিতরে সুন্দর যুবক, এত সুন্দর চেহারা, চেহারাটা ভালোই সুন্দর। হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে বিউটি আফায়, বিউটি আফার প্রতি নজর পড়ে গেছে। 1 দিন 2 দিন 100 ডিগ্রি সেলসিয়াসে প্রেম চলতেছে। বিউটির বাপ নানায় চিন্তা করে, আমার এখানে তো সমস্যা, মান সম্মান পেস্টিস কঞ্চার হয়ে যাবে, এখানে রাখা যাবে না। তাহলে বিউটির কোথায় রাখা যায়? কয় বিউটির নানার বাড়িতে পাঠাইতে হবে। কোন জায়গা? নানার বাড়িতে পাঠাইতে হবে। এখন দেখেন শয়তান কি করে, ভালো করে ফলো করেন, দেখেন শয়তান কেমনে ঢুকায়। দেখেন বিউটি কোথায়? নানার বাড়ি চলে গেছে। যুবক এবার কান্দে আর কয়, আরে বিউটি
তোমায় নিয়া কখন করব ডিউটি, বিউটি রে বিউটি তোমায় নিয়া কখন করব ডিউটি। রাত্র দিন শুধু এই গান। হঠাৎ করে শয়তান ডাক দিয়া কয়, বিউটির যদি পাইতে চাও তা নানার বাড়ি যা। চলে গেল সেই নানার বাড়ি এলাকায়, কিন্তু বাড়ি চিনে না। চেনবে কেমন করে? ওই এলাকায় যাইয়া কয়, ওই এলাকার জনগণ, আমি কামলা দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসছি। আপনাদের কামলাদের লাগবে নাকি কামলা? প্যাডে আর ভাতে কামলা, কোনো টাকার প্রয়োজন নাই। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু 3 বেলা খাবার দিবেন, সন্ধ্যা পর্যন্ত কাজ করব। বেটারা ডাক দিয়া কয়, এত সুন্দর কামলাই তো আমাদের দরকার। ঠিক কিনা জোরে বলেন? এত সুন্দর কামলাই আমাদের জেনা করবেন, বেবিচার করবেন, অন্যায় পথে চলবেন। এজন্য তো আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কার ইবাদত করি আমরা? জোরে বলেন। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমরা সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা মান্না করদম খলকে তাসুদে কুনাম বলকে তাবার বন্দেগা জুদে কুনাম। খোদার পূজা করতে যদি ইচ্ছা তোমার থাকে, ভক্তি রসের শরাব পিয়ে ধ্যান করোগে তাকে। মসজিদে কি গাছতলাতে দেখেন না স্থান, মসজিদে কি গাছতলাতে দেখেন না স্থান। ভুলেন না কো ঝাঁক চমককে, ভুলেন দিলে প্রাণ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করলে আল্লাহর কোনো ফায়দা হবে না। কথা বলেন না কেন? আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে? হ্যাঁ, আমরা যদি নামাজ পড়ি, নামাজ দ্বারা আল্লাহর কি 10 তলা বিল্ডিং হবে? এই কথা বলেন না কেন? 10 তলা বিল্ডিং হবে? হ্যাঁ, আল্লাহর কোনো ফায়দা আছে? আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? কথা বলেন। জান্নাত বানাইছে কার জন্য? জাহান্নাম বানাইছে কার জন্য? এখন জান্নাতও আমার জন্য বানাইছে, জাহান্নাম আমার জন্য বানাইছে। আমি যদি গুনার কাজ করি জাহান্নামে যাব, আর যদি আমি নেকের কাজ করি জান্নাতে যাব। জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ বানাইছে, আর নাই বানাইতো না। কিন্তু আপনার কর্মদোষে, আপনার ভুলের কারণে আপনি যদি ইবাদত না করেন, আল্লাহকে না মানেন, আল্লাহর হুকুম না মানেন, এজন্য যদি আপনি জাহান্নামে যান, এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কোনো দোষারোপ করা যাবে? কথা বলেন না? যাবে? আপনার হিদায়াতের জন্য আল্লাহ পাক কত পয়গম্বরদেরকে পাঠায়া দিলেন। আপনার হিদায়াতের জন্য কত কিতাবকে আল্লাহ পাঠায়া দিলেন। আপনার হিদায়াতের জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমকে পাঠাইলেন। হিদায়াতের বাণী হিসাবে কোরআন পাঠাইলেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোরআনকে প্রেসক্রিপশন হিসাবে মেনে নেয়, সে দুনিয়াতে সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা প্রেসক্রিপশন কোরআন থেকে নেই না, নেই ভণ্ড বাবার থেকে। কথা বলেন না কেন? ভণ্ড বাবার থেকে নেই। কথা বলেন না কেন? আল্লাহ পাক হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ কিসের জন্য বানাইছে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা দুনিয়ার জমিনে আসছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারা আমি আল্লাহর ইবাদত করেছে, তোমরাও আমি আল্লাহর ইবাদত করবা। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি বান্দা হও। ঠিক কি না? জোরে বলেন। যদি তোমরা মুত্তাকি বান্দা হও, তোমার পূর্বে যারা আসছিল তারা আমি আল্লাহর ইবাদত করেছে, আর তোমরাও আমি আল্লাহর ইবাদত করবা। আর যদি মুত্তাকি না হইয়া গাদ্দার হও, বেঈমান হও, মুশরিক হও, তখন গার ফুলাইয়া ছাগলের মতো আরেক দিকে যাবা। কথা বলছেন? হ্যাঁ, উলামায়ে কেরাম যখন ছাগলের মতো রশি লাগাইয়া, ছাগলের গলায় রশি লাগাইয়া টান দেন না? হ্যাঁ, কথা বোঝেন না আপনারা? বোঝেন তো? হ্যাঁ,
ছাগলের গলায় রশি লাগায়া যখন ছাগলটা টান দেন, তখন ছাগলে কি করে দুই পা সামনে দিয়ে খামি দেয়, তুমি যেদিকে যাইতে চাও আমি ওদিকে যামু না। যত বুঝান না কেন সামনে আর যাইতে চায় না, দুই পা খামি দিয়ে গাড়িয়ে যায়। উলামায়ে কেরাম জান্নাতের দিকে ডাকে, উলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে, কিন্তু উলামায়ে কেরামের কথা আমরা শুনি না। ছাগলের মতো খামি দিয়া আমরা অন্যদিকে পাশ কাটিয়া চলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান রে, এগুলা করা যাবে না। এ মুসলমান ইমানদার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ চালু করে দেন। যারা পড়েন না, মালিকের দরবারে তওবা করেন, আল্লাহ জীবনে কত নামাজ কাজা করেছি, ও আল্লাহ 1 ওয়াক্ত নামাজের হিসাব দেওয়ার মতো কায়দা আমার নাই। ও পয়গম্বরের উম্মতেরা সাবধান, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো আমি নবী যেভাবে নামাজ আদায় করেছি। মানে নবী যেভাবে নামাজ আদায় করেছে সেভাবে আমাদের নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? নবী 1 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? করছো তুমি নাফরমানি দিনেতে 5 বার, যায় না তবু মুসলমানি মনকে চমৎকার। একটি নাফরমানি করে আজাজিল শয়তান, একটি নাফরমানি করে আজাজিল শয়তান। ভয় করে সে বেনামাজি দেখে নাফরমান, ভয় করে সে বেনামাজি দেখে নাফরমান। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, ইমামে খুতবা দস্তি খা গদাদান, গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, 5 ওয়াক্ত পড়তে হবে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লে হবে না। কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, লম্বা আলোচনা, কোন দিক দিয়া কোন দিকের আলোচনা করব। 2-4 বছরের ওয়াজ মাথার ভিতরে বদবদ করে বলতে পারি না। আজকে সুযোগ পাইছি, তাও 40 মিনিট। কয় মিনিট? 40 মিনিট। কোনটা আলোচনা করব? আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি এটুকু আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, আমল তো করবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আমাদের পড়া লাগবে কি লাগবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? জোরে বলেন বাবা। হ্যাঁ, কিসের হিসাব? কয়টা বিয়া করছেন কিন্তু আল্লাহ জিগাইব না, কয়টা বাড়ি করছেন আল্লাহ তা জিগাইব না, কয়টা বউ আছে তোমার এটা আল্লাহ জিগাইব না, কয়টা ফুটবলে শট মেরেছেন এটা আল্লাহ জিগাইব না, কয় টাকা কামাইছো এটা কিন্তু আল্লাহ জিগাইব না। এরে বান্দা, জিগাইব নামাজটা ঠিক মতো পড়েছে কিনা। কারণ হাসরের ময়দানে যারা আমলনামায় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আছে, এই বান্দার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায়। অতএব আর কোনো হিসাবের প্রয়োজন নাই, আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। এ মুসলমান ইমানদার, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নিবেন। এ বান্দা, ওই হাসরের ময়দানটা অনেক কঠিন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের ময়দানে এক পায়ের তলায় 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? জোরে বলেন আল্লাহু আকবার। 50 বছর না রে বাবা, 50 বছর না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে। আহারে, 2 দিনের পথ চলতে বটে উড়োজাহাজ চাও, একটি টিকিট পাইলে ঘন্টায় 6 মাসের পথ যাও। হাসরের মাঠ চলতে লাগবে 50,000 সাল, হাসরের মাঠ চলতে লাগবে 50,000 সাল। সেথায় যাবে কোন প্লেনে কি আছে সম্বল, সেথায় যাবে কোন প্লেনে কি আছে সম্বল? আসেনি কোনো সম্বল? হ্যাঁ, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে।
আর যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজে মালিককে ভুলে নাই, মালিককে সিজদা করেছে, ওই বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই 5 ওয়াক্ত নামাজ বান্দার সামনে হাজির হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ বান্দার সামনে 17টা বুরাক হইয়া দাঁড়িয়ে যাবে। 17টা বুরাক হইয়া বান্দার সামনে যখন দাঁড়িয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। কত ফরজ ধরে বলেন? 17 ফরজ। 17টা ফরজ এই 17টা বুরাক হইয়া বান্দাকে ডাক দিয়া কয়, আরে বান্দা হাসরের ময়দানে ওঠ। বুরাকের পিঠে উঠাইয়া এমন জোরে একটা টান মারবে, এক টানে জান্নাতুল ফেরদাউসের গেটের দরজায় ঢুকে যাবে। হবে নামাজ বুরাক তাহার আদায়ে যোজন করে, হবে নামাজ বুরাক তাহার আদায়ে যোজন করে, লক্ষ কোটি বছর যাবে এক পলকের ভরে। বিশ্বাসী যে তাহার তরে খোদার নেয়ামত, বিশ্বাসী যে তাহার তরে খোদার নেয়ামত, মুনাফিকের ভীষণ আযাব হবে বেইজ্জত। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজে বান্দা পড়বে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মান করবে, আখিরাতেও সম্মান করবে। আমরা সবাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। এবার আল্লাহ বলে, বান্দা আমাকে যখন রব বলে স্বীকার করে নিয়েছ রে বান্দা, তোমাদের কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। ঠিক কিনা করে বলেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আরে বান্দা নামাজটা কেমনে পড়বা, কিভাবে পড়বা? রাসূলের তরিকা অনুযায়ী পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত মানুষের তরিকা আপনি মানেন না কেন, রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোনো মত অবলম্বন করলে তোমার নামাজ হবে না। পীর সাহেবের দরবারে যে কয়, সেজদা জিয়া কয়, বাবাই কই, বাবাই কই, পীর সাহেব সামনে কয় আমি এই। কথা বলছেন নাই? ভণ্ড তো ভণ্ড, পীর সাহেবের দরবারে যে সেজদা দিয়া কয় বাবাই কই, সেজদা দিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, কয় সোয়াবিন বালা, আরটা কয় সরিষার তেল কালা। কত বড় ভণ্ড চিন্তা করেন। এই যত মাজার শরীফ আছে এগুলাই নামাজ হয় না, সব হয় গাঞ্জা, মদখোর, জুয়াখোর, ওখানে ব্যবসা করা হয়, নারী নিয়ে আনন্দ করা হয়। এই জন্য উলামায়ে কেরাম বলে, খবরদার বাংলাদেশে যত ভণ্ড মাজার শরীফ আছে এগুলা ভেঙে গুড়িয়ে দাও। এগুলা থাকবে ততদিন পর্যন্ত মা বোনদের ইজ্জত নষ্ট হবে, গুনার কাজ বেশি হবে, জিনার কাজ বেশি হবে, গজব সমাজের ভিতরে বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই দরবারে কেউ যায়েন না। আমাদের মায়েরা অনেক সরল সোজা। এখানে যদি একটু তাদের কানে দেওয়া যায়, ওখানে বাচ্চা প্রোটেকশন দেওয়া হয়, বাচ্চা ডেলিভারি দেওয়া হয়। অমুক দরবারে যদি যাও বাচ্চা দেওয়া হবে ডেলিভারি। মায়েরা যার বাচ্চা হয় না, 6 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, যাইয়া বাবার দরবারে দিয়ে সিজদা দিকে, আব্বা গো একটা বলা দিও। কত সরল সোজা, চিন্তা করেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত ভণ্ড বাবারা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? কত বাজে? এখন এইগুলা আমাদের বেঁচে চলা লাগবে কি লাগবে না করে বলেন? এই জন্য ভাইজান আদর্শ মানতে হবে নবীর। কথা বলেন না কেন? নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ চলবে না। পয়গম্বরে আরবির আদর্শ কেমন, তার ক্যারেক্টার, তার আলোচনা করতে গিয়ে বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সিফাতি নামটা নবীর নামে ব্যবহার করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহা চরিত্র। নবীর চরিত্র সব জায়গা প্রয়োজন। কথা বলেন না কেন? পার্লামেন্টে নবীর চরিত্র প্রয়োজন, ঘরের ভিতরে নবীর চরিত্র প্রয়োজন, ব্যবসার ক্ষেত্রে নবীর চরিত্র প্রয়োজন। যেই জায়গায় নবীর চরিত্র নাই, নবীর ক্যারেক্টার নাই, ওই জায়গা কোনোদিন শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শটা কেমন, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা। ইতিমধ্যে একজন ইহুদি ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। ইহুদি মসজিদের ভিতরে যাইয়া দাঁড়াইয়া প্রসাব করা শুরু করে দিয়েছে। আবু বকর ডাক দিয়া কয়, ভাই তুমি কি করলা? ওমর ডাক দিয়া কয়, এ বেঈমান, মসজিদে নববীর ভিতরে কেন প্রসাব করলি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা গরম, সঙ্গে সঙ্গে তরবারি বের করে তরবারি হাতের ভিতরে নেছে ইহুদির কল্লাটা মসজিদে নববীর ভিতরে ফালায়া দিবে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর আতিউল্লাহ, এই ওমর তোমার সামনে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আছে। ওমর রে আতিউল্লাহ, আল্লাহরে তাওয়াত করো, ও আতিউর রাসূল, ওমর রে রাসূলের তাওয়াত করো। যেখানে তোমার আল্লাহ আছে, যেখানে তোমার নবী আছে, সেখানে তুমি তরবারি বের করতে পারো না। চূড়ান্ত বেয়াদবি। ওমর কাঁপতে কাঁপতে তরবারি ভিতরে ঢুকাইয়া দিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য নবীর আদর্শ লাগবে কি লাগবে না জোরে বলেন। যুদ্ধের ময়দানে যাবার পরে আল্লাহর পয়গম্বরের একটা চাবুক একটা সাহাবীর পিঠের উপরে লাগছেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি চলে যাব, তোমরা কিছু পাইলে আমার কাছ থেকে সেটা পাওনাটা নিয়ে নাও। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা চাবুক আমার পিঠে আঘাত লাগছে, আমি এই আঘাতটা ফেরত দিতে চাই। আল্লাহর নবী জামাটা উদ্ধার করে দিয়েছে। সাহাবী যাইয়া মোহরের উপরে একটা চুমা লাগাইয়া দিয়া কয়, পয়গম্বর, আপনাকে আমি ফেরত দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থাকবেন না, এই বেদনা আমরা সহ্য করতে পারি না, আপনার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। যতটুকু আলোচনা করেছি, বাকি আলোচনা আল্লাহ পাক যদি কোনোদিন করার তৌফিক দান করে করব। আখিরি দাওয়ানা।